নমস্কার। মিক্সড টুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, সিবিটিতে তোমরা স্টাফ নার্সে যারা অ্যাপ্লাই করেছো, তোমাদের সিবিটি যেহেতু হচ্ছেই, তো সিবিটির দেখো সময় কিন্তু খুবই কম। তো সিবিটি রিলেটেড আজকেই আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ সিবিটি রিলেটেড। আগে বা সিএইচও বা আদার্স পিডিএফস থেকে শুরু করে সিএইচও ক্লাস তোমরা পেয়েছো অনলি মেম্বারশিপ থেকে এভরিথিং। তো দেখো, আজকে যে তোমাদের সিবিটির সিলেবাস যেহেতু এখনো অফিসিয়ালি আমরা পাইনি, তো আজকে একটা সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে আমি একটা ক্লাস নেব, এবং সেটা সে সাইকিয়াট্রিক নার্সিংয়ে কোন কোন পার্টগুলো তোমাদের সিভিতে থাকবে। না, যেহেতু অফিসিয়াল সে তোমাদের যখন পাবলিশড হবে তোমাদের অফিসিয়ালি তোমাদের সিলেবাস, সে তো দেখতেই পারবো। তো আমরা আগে মেইন যে বিষয়গুলো সাইকিয়াট্রিক নার্সিংয়ের, সেই বিষয়গুলো দেখে নিই একবার, ঠিক আছে? দেখো যে বেসিক অফ মেন্টাল হেলথ নার্সিং, এই বিষয়টা তোমাদের এই বিষয় থেকেও কিন্তু কোশ্চেন থাকবে এখানে। যে এই টপিকগুলো দেখো, টপিক ওয়াইজ আমি বলছি। হ্যাঁ, কনসেপ্ট অফ মেন্টাল হেলথ, মেন্টাল ইলনেস, এই এই সম্পর্কে পিডিএফও তোমাদের দেয়া রয়েছে। তোমরা আগে জাস্ট টপিকগুলো দেখে নাও। নাম্বার ওয়ান গেল বেসিক অফ মেন্টাল হেলথ নার্সিং। এগুলো সাব টপিক তোমরা যেমন দেখেছো যে ক্লাসিফিকেশন অফ মেন্টাল ডিসঅর্ডার, ICD-10, অ্যাকর্ডিং টু ICD-10 অনুযায়ী যে ডিসঅর্ডারের ক্লাসিফিকেশানগুলো, সেগুলো কিন্তু আমি তোমাদের পিডিএফ দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, রোল অফ নার্স, মানে সাইকিয়াট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে রোল অফ নার্স যে বিষয়টা, সেটা নিয়ে আমি কিন্তু সবার শেষ ভিডিওটাতে আলোচনা করব, ঠিক আছে? আজকে এটা পার্ট ওয়ান। তো দেখো, সেকেন্ড যেটা টপিক রয়েছে মেন্টাল অ্যাসেসমেন্ট, হেলথ অ্যাসেসমেন্ট। তো সেখানে মেন্টাল হেলথ অ্যাসেসমেন্টে দেখো তোমাদের হচ্ছে এমএস যে বিষয়টা, হিস্ট্রি টেকিং ইন সাইকিয়াট্রি, এই পার্টগুলো থেকে তোমাদের কিন্তু আসে। আর সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট যেটা কমন মেন্টাল হেলথ ডিসঅর্ডার, সেটা তোমাদের দেখো মোস্ট কোশ্চেন কাম ফ্রম দিস এরিয়া। এই এরিয়া থেকেই তোমাদের কিন্তু সব থেকে বেশি কোশ্চেন আসবে সিবিটিতে। তো অন্যান্য স্টেটের ক্ষেত্রেও বা তোমাদের সিএইচও যারা দেবে, তাদের ক্ষেত্রেও এই টাইপের, মানে এই টপিকটা থেকেই বেশি আসবে সাইকিয়াট্রিক নার্সিংয়ে। ওকে, তো এখানে এটা নিয়েই আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? তাই আমি এটা পরেই ডিটেলস বলছি। দেখো, এরপরের টপিকটা আমি বলে দেই, অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার, সেটাও নিয়ে বিস্তারিত টপিক ওয়াইজ হবে। তারপর হচ্ছে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি বিষয় থাকতে পারে, সুইসাইডাল পেশেন্ট থাকতে পারে, ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ পেশেন্ট থাকতে পারে, ড্রাগ ওভারডোজে থাকতে পারে, হ্যাঁ, ক্যাটেটোনিয়া এই টাইপের পেশেন্ট থাকতে পারে। তো এগুলোকে কীভাবে ইমার্জেন্সি বেসিসে সেগুলোকে কীভাবে ট্রিটমেন্ট করা হবে, বা সেখানে নার্সিং পার্সোনেল যারা, তাদের রোল কী থাকছে, সে বিষয়গুলো আমি পরে আসবই। তারপর সাইকিয়াট্রি যে থেরাপি দেওয়া হয়, সেটা সেই টাইপগুলোও আছে। সে এভরিথিং, যেটা ইসিটি থেকে শুরু করে তোমাদের সাইকোথেরাপি থেকে শুরু করে বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ থেরাপি, ডিটেলস তোমাদের এই থেরাপিগুলো এখান থেকেও কিন্তু আসে। নার্সিং ম্যানেজমেন্ট যেটা আছে মেজর মেন্টাল ইলনেসের ক্ষেত্রে, সেই বিষয়গুলো থাকছে। তারপরে তোমাদের মানে এই যে নার্সিং ম্যানেজমেন্টে, সেখানে তো নার্সের যে রোলটা, অর্থাৎ এই যে নার্সিং কেয়ার অফ এই টাইপের যে প্যাশেন্টগুলো, সিজোফ্রেনিয়া যাদের থাকে, ডিপ্রেশন, ম্যানিয়া, এগুলো যাদের থাকে, তাদেরকে কীভাবে ম্যানেজ করতে হয় নার্সিংয়ের ক্ষেত্রে, তাদের কীভাবে কেয়ার নিতে হবে, সেই বিষয়গুলো তো যাই বলবোই। কমিউনিটি হেলথ নার্সিং, এটার সঙ্গে পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন বিষয়গুলো থাকছে, যে আমাদের ন্যাশনাল হেলথ মেন্টাল হেলথ প্রোগ্রামের যে বিষয়গুলো বা অন্যান্য বিষয়গুলো যেগুলো থাকে, লিগ্যাল অ্যান্ড এথিক ইস্যুস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? কারণ এই সাইকিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই লিগ্যাল আর এথিক্যাল যে ইস্যুগুলো, সেগুলো কিন্তু মারাত্মকভাবে সে ডক্টরস হোক বা নার্সদের ক্ষেত্রে মোট কথা জানা দরকার সেগুলো, ঠিক আছে? তো আর মিসলিনিয়াস টাইপ কিছু রয়েছে সাইকিয়াট্রির ক্ষেত্রে, যেমন মিসলিনিয়াস টাইপের মধ্যে তোমরা বলতে পারো যে এই যে নার্স প্যাশেন্ট রিলেশনশিপ, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নার্সের সাথে সাইকিয়াট্রিক পেশেন্টের নার্সের কীরকম রিলেশন হবে, সেই বিষয়গুলোও কিন্তু আমরা জানবো, ঠিক আছে? তো এই যে মেইন 10টা টপিক, এগুলো থেকেই তোমাদের সাইকিয়াট্রিক নার্সিংয়ের কোশ্চেন কিন্তু আসবেই সব থেকে বেশি। তাহলে কমন মেন্টাল ডিসঅর্ডারস, তো এটার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে, ঠিক আছে? তো এটা নিয়েই আজকে আমি ক্লাস শুরু করছি।
তো অবশ্যই তোমরা যারা মেম্বারশিপ নিয়েছো, পিডিএফ অলরেডি এটা দেয়া রয়েছে, আরও পিডিএফ দেয়া হবে। পাশাপাশি মেম্বারশিপ যারা নেবে বলে ভাবছো তারা নিয়ে নাও, কারণ ক্লাস শুরু হয়ে গেছে। পিডিএফ সিবিটির জন্য স্পেশালি সব কিছু কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আচ্ছা তাহলে আমরা মেন্টাল ডিসঅর্ডারের ক্লাসিফিকেশান নিয়ে আজকে আলোচনা করব। ওকে, আচ্ছা মেন্টাল ডিসঅর্ডারের তোমাদের টাইপটা হচ্ছে 3 ধরনের হয়: সাইকোসিস, নিউরোসিস, স্পেশাল কিছু ডিসঅর্ডার থাকে। এই 3টে টাইপস তাদের কিন্তু থাকছে মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে। তো যাই হোক, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 3 টাইপস হবে। তো দেখো অ্যাকচুয়ালি যে স্পেশাল ডিসঅর্ডার, এটা কিন্তু এই সাইকোসিসের আন্ডারেই কিন্তু পড়ে যায় অনেক অনেক ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, আমরা 3 প্রকারই ধরবো। আচ্ছা, 3 প্রকারের মধ্যে আমরা আজকে এই সাইকোসিস যেটা রয়েছে সেটা নিয়েই আলোচনা করব। ওকে, সাইকোসিসটা আমরা দেখে নিই, সাইকোসিসটা কী, তাদের কি ফিচার্স রয়েছে, কি সিমটম পাওয়া যায়, সাইকোসিসের আন্ডার কোন কোন অসুখগুলোর আমরা নাম জানি, ডিজিজগুলোর। তো দেখো সাইকোসিসের ডেফিনেশনটা কি: একটা সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার এটা ইন হুইচ এ পার্সন লস কন্ট্যাক্ট উইথ রিয়েলিটি, মানে বাস্তব থেকে হারিয়ে যাওয়া যাকে বলে। মানে সেই পেশেন্টটা যাদের এই সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার সাইকোসিসটা থাকে, তারা মানে বাস্তব বিষয়টা বোঝে না, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। আচ্ছা, ইট অ্যাফেক্টস দ্য ওয়ে টু থিঙ্ক, ফিল, পারসিভ অ্যান্ড বিহেভ। মানে এটা তখন কোথায়ের উপর এর যে প্রভাবটা পড়ে, থিঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ ভাবনা চিন্তার ক্ষেত্রে তার ক্ষতিকর একটা প্রভাব পড়ে যদি এই সাইকোসিসটা মানে হয়। তারপর ফিলিংয়ের ক্ষেত্রেই, তোমাদের পারসেপশনের ক্ষেত্রেও বা বিহেভিয়ারের ক্ষেত্রেও তাদের কিন্তু অনেকটা চেঞ্জ লক্ষ্য করা যায়, এটা একটা খারাপ প্রভাব বিস্তার করে, ঠিক আছে। মেকিং ইট ডিফিকাল্টি অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন হোয়াট ইজ রিয়াল আর হোয়াট ইজ নট, মানে কোনটা বাস্তব আর কোনটা সত্যি সেটা তারা বুঝতে পারে না। মেইন হচ্ছে বিষয় এটা, যে সাইকোসিসের, আমি যদি এক লাইনে বলি যে সাইকোসিস বলতে আমরা কোন টাইপটা বলবো মেন্টাল ডিসঅর্ডারের, তাহলে এটা আমরা ডাইরেক্ট সিম্পল টার্মে বলবো লস অফ কন্ট্যাক্ট উইথ রিয়ালিটি। হ্যাঁ, যে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এরকম বিষয়টা এক কথায় বলতে গেলে। ওকে, আচ্ছা এবার এই যে সাইকোসিস, তাহলে কী কী সিমটম দেখে বুঝবো? দেখো সিমটমগুলো তোমরা জানো যে ডেলিউশন যদি থাকে, ডেলিউশন মানে কোনগুলোকে বলা হয়, মানে কোনো কিছু মিথ্যা বিশ্বাস, যে ফলস ফিক্সড বিলিভ অন বেসড অন, নট বেসড অন রিয়ালিটি, মানে বাস্তবতা সে কোনো নেই কিন্তু সে বিশ্বাস করে, এই বিষয়গুলো থাকছে। মানে থিঙ্কিংয়ের ক্ষেত্রে এই যে তাদের যে বিষয়গুলো, যে কোনো একটা জিনিসকে সেটা বাস্তবে রিয়ালে আমরা সেটা নেই কিন্তু সেটাকেও যে বিশ্বাস করে ফেলছে, যে সেগুলো হচ্ছে ফলস বা ফিক্সড বিলিভ, ঠিক আছে। হ্যালুজিনেশন তোমরা জানো, হ্যালুজিনেশন সেটা শেখানোর টাইপ থাকতে পারে হ্যালুজিনেশনে। কীরকম? হিয়ারিং ভয়েস, যে আমি ঘরে আছি, হঠাৎ যে শুনতে পেলো যে ভূতের মতো শব্দ, তখন যে আমি ভূতের মতো শব্দ, একটা ভূতের আওয়াজ পেলাম, হ্যাঁ, বা প্রত্যেক দিন রাত্রিবেলা করে পাই, যে এই যে বিষয়গুলো হ্যালুসিনেশন। বা সিংয়ের ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে হতে পারে, যে কোনো একটা বিষয় ঘর ঢুকেই দেখা গেল বা রুমের মধ্যে একটা সাদা জিনিসকে দেখে ভাবলো ভূত। মানে এই যে বিষয়গুলো, মানে এই এই টাইপের প্যাশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু এই হ্যালুসিনেশনটা হয়, ঠিক আছে। মানে একটা কমন এদের বৈশিষ্ট্য থাকে। ডিসঅর্গানাইজড থিঙ্কিং অর স্পিচ, মানে যে চিন্তা ভাবনা বা বলার ক্ষেত্রে তার অর্গানাইজলি তারা বলতে পারে না কোনো কিছু। যে একটা তুমি যদি তাদেরকে কোনো একটা প্রশ্ন করো, সে গুছিয়ে বলতে পারবে না, কারণ তাদের যে থিঙ্কিং পাওয়ারটা এবং বলার যে আম, ক্ষমতাটা, মানে অর্গানাইজলি তারা সেটা করতে পারে না, ঠিক আছে, গুছিয়ে করতে পারে না। আর বিহেভিয়ার তো অ্যাবনর্মাল, সেটা লক্ষ্য করাই যাবে, ঠিক আছে। আচ্ছা, তাছাড়াও তোমাদের কী কী থাকবে? ল্যাক অফ ইনসাইট, এটা কিন্তু সব থেকেই মানে ভাইটাল একটা ফিচার। ল্যাক অফ ইনসাইট মানে নিজেদেরকে চেনা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, যে প্যাশেন্ট ডাজ নট রিয়েলাইজ দ্যাট দের এক্সপিরিয়েন্স আর অ্যাবনর্মাল, মানে নিজেই যে এই যে তাদের যে এক্সপিরিয়েন্সটা, যে মানে সেটা তোমার রিয়েলাইজ নিজে করতে পারে না, এই টাইপের পেশেন্টগুলো, যে সে কী করছে, ঠিক না ভুল,
হ্যাঁ, বা এই যে নিজেকে রিয়ালাইজ করা, সেই জিনিসটা মানে ল্যাক অফ ইনসাইট যেটাকে বলা হচ্ছে, সেই বিষয়টা তাদের থাকে না। তাহলে এই যে ফিচার্সগুলো বা সিমটমগুলো থাকলে আমরা তাদেরকে কিন্তু এই যে সাইকোসিসের আন্ডারে ফেলবো। ওকে, আচ্ছা, এবার এই সাইকোসিস ডিসঅর্ডারকে আবার কিছু টাইপস রয়েছে। এবার কি কি? সিজোফ্রেনিয়া, তোমরা জানো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে আবার তিনটা টাইপ রয়েছে। ফাংশনালের মধ্যে এই সিজোফ্রেনিয়াটা পড়ছে। এটা হচ্ছে মোস্ট কমন সাইকোটিক ডিসঅর্ডার, এই সিজোফ্রেনিয়াটা। আমি সিজোফ্রেনিয়া নিয়ে আলাদা করে একটা তোমাদের ক্লাস নেব, কারণ এটা হচ্ছে সিজোফ্রেনিয়া একটা ভাস্ট একটা মানে নলেজ। তো সেটা এই যে কম সময়ের মধ্যে হবে না, সেটা নিয়ে আলাদা একটা ক্লাস হবে। তো মোস্ট কমন সাইকোটিক ডিসঅর্ডার বা সেই সিজোফ্রেনিয়াটা, এর যে মানে যে এই সিজোফ্রেনিয়া হলে কি বিষয়গুলো হয় সেটা একটু আমরা জাস্ট দেখে নেই। লং টার্ম ইলনেস উইথ সিমটমস লাইক ডেলিউশন থাকবে, হ্যালুসিনেশন থাকবে, ডিসঅর্গানাইজড স্পিচ থাকবে, সোশিয়াল উইথড্রল থাকবে। এই যে টার্মগুলো মনে রাখবে, ডিলিউশন হ্যালুসিনেশন বললাম, ডিসঅর্গানাইজড স্পিচ বললাম যে গুছিয়ে কথা বলতে না পারা, আর সোশিয়াল উইথড্রল মানে কি? যে সামাজিকতা থেকে বিচ্ছিন্ন হওয়া। আমরা বলি না অনেক সময় যে আনসোশ্যাল, এই যে সাইকিয়াট্রিক প্রবলেম আছে এর বিষয়গুলো, মানে মানে যে সামাজিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা। তো এগুলো হচ্ছে লং টার্ম ইলনেস কিন্তু এটা, ঠিক আছে, সিজোফ্রেনিয়া যাদের হয়। আচ্ছা, আর একটা আছে, দেখো, সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। এটা হচ্ছে এফেক্টিভ ডিসঅর্ডার, ওই টাইপের। এটা হচ্ছে কম্বিনেশান কিসের? মানে সিজোফ্রেনিয়ার যে তোমার যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ সিমটমগুলো থাকছে, সেই সিমটমগুলোর সাথে সাথে মুড ডিসঅর্ডার সিমটম থাকছে। হ্যাঁ, অর্থাৎ মুড সুইং করা, যে এই রাগ, এই আনন্দ, এই যে তোমার এখনই দেখা গেল কেঁদে ফেললো, মানে এই টাইপের মুড সুইং হয়। হুম, তো সেক্ষেত্রে আমরা এই যে টাইপটা হবে সেটা হচ্ছে সিজিও এফেক্টিভ ডিসঅর্ডার, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এক্সাম্পল যেমন বলতে পারি, সেগুলো তো মেনিয়ে বলা হয়, যে আলাদা করে ডিজিজটার নাম, বা ডিপ্রেশন তখন আমরা সেটাকে বলি, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট যে বিষয়টা আসছে, যে তোমাদের হচ্ছে অর্গানিক আর একটা টাইপ রয়েছে। অর্গানিকের আবার দুটো ভাগ। প্রথম ভাগটা হচ্ছে অ্যাকুইট অর্গানিক ডিসঅর্ডার। এটা কীরকম? বলছে দিস আর সাডেন অনসেট মেন্টাল ডিসঅর্ডার কজড বাই টেম্পোরারি আর রিভার্সিবল ব্রেন হচ্ছে ডাইস ফাংশন বা ডাইস ফাংশন, দে ইউজুয়ালি ডেভেলপ র্যাপিডলি আর ক্যান অফেন রিকভার ফুললি ইন দ্য কেস ইজ ট্রিটেড। মানে এই টাইপের যদি ডিসঅর্ডার হয় তাহলে তারা র্যাপিডলি সুস্থ হতে পারে যদি সময় মতো মানে ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে। যে অ্যাকচুয়ালি ওই ব্রেনের ফাংশানের জন্যই কিন্তু এই টাইপগুলো আসে, মানে এই ধরনের ডিসঅর্ডারগুলো লক্ষ্য করা যায়। কী কী কারণে দেখো, সেটা হচ্ছে ফিভারের জন্য হতে পারে, ইনফেকশানেও হতে পারে, হেড ইনজুরিতে হতে পারে, মানে সেগুলো মোট কথা দেখো, ড্রাগের জন্য হতে পারে, মানে এগুলো হচ্ছে কজ, ঠিক আছে। মেটাবলিক ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেগুলোর জন্য হতে পারে, হাইপোক্সিয়া, ল্যাক অফ অক্সিজেন টু ব্রেন, মানে ওই ব্রেনের ফাংশানের জন্যই কিন্তু এই বিষয়গুলো হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফিচার্সগুলো দেখো, এই ফিচার্সগুলো বলা আছে, আম, দেখো, সাডেন অনসেট অ্যান্ড শর্ট ডিউরেশন, মানে যে এই যে যদি এর এই ধরনের বা তোমার হচ্ছে ডিসঅর্ডার থাকে, সেটা কিন্তু একদম লং টার্ম পর্যন্ত নাও থাকতে পারে, সেটা শর্ট ডিউরেশনে, ঠিক আছে। ক্লাউডিং অফ কনসাসনেস, মানে তার যে সচেতনতা, সেটার একটু কিন্তু মানে সচেতনের একটু অভাব দেখা দেয়, একটু, হ্যাঁ, কনফিউশন থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে। আচ্ছা, ইম্পেয়ার্ড অ্যাটেনশান মেমোরি, মানে মেমোরির ক্ষেত্রে কিছুটা হচ্ছে স্মৃতিশক্তি কিছুটা কমে যায়, মানে মনে রাখতে পারে না। ইম্পেয়ার্ড অ্যাটেনশান অর্থাৎ কোনো কিছু বিষয়ে যে অ্যাটেন্টিভ হবে, সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে তখন হয় না, ঠিক আছে। ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে, এটা কমন। বলছে তো ওই দেখার ক্ষেত্রে যে ভিজুয়াল যেগুলো হচ্ছে হ্যালুসিনেশন, যে একটা জিনিস আহ, ঢুকিয়ে দেখলো যে এই জিনিসটা মনে হলো, এ বললো যে আমি অমুক দেখলাম, আসলে কিন্তু কিছুই নেই, মানে এই যে বিষয়গুলো ভিজুয়ালি। আচ্ছা, তাহলে এই যে কি বলে এই ফিচার্সগুলো থাকবে। এবার এই যে এটা হলে যে কমন যে ডিজিজটা, সেটা হচ্ছে ডেলরিয়াম। ডেলরিয়াম কিন্তু মোস্ট কমন অ্যাকুইট অর্গানিক ডিসঅর্ডার।
হ্যাঁ, ডেলিরিয়ামটা, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যে পিডিএফটা দেওয়া আছে সেখানেও কিন্তু তোমরা এই বিষয়টা পাবে, ঠিক আছে। আচ্ছা, ক্রনিক ডিসঅর্ডারে আছে, ক্রনিক ডিসঅর্ডারে দেখবে যে লং টার্ম, এটা ওটা শর্ট টার্ম ছিল, এটা লং টার্ম প্রোগ্রেসিভ মেন্টাল ডিসঅর্ডার কজড বাই পার্মানেন্ট স্ট্রাকচারাল অর ডিজেনারেটিভ চেঞ্জেস ইন দ্য ব্রেন। এটা ব্রেনের মানে পার্মানেন্ট স্ট্রাকচারাল চেঞ্জ হতে পারে, ঠিক আছে। যদি হয় তাহলে এই ক্রনিক অর্গানিক ডিসঅর্ডারটা হতে পারে, ঠিক আছে। দে ডেভেলপ স্লোলি, মানে এদের প্যাশেন্টের ট্রিটমেন্ট করলেও এদের যে ডেভেলপমেন্টটা, হুম, মানে এদের কিওর হতে সময় লাগে, সে অনেক মাস বা কয়েক বছর লেগে যেতে পারে। এটা কিন্তু খুব ভাইটাল কিন্তু ক্রনিক যে অর্গানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে। কি কি কারণে হতে পারে, যে এই কারণগুলো অনেক সময় আসে, হ্যাঁ। দেখো, অ্যালজাইমার্স ডিজিজ হতে পারে, ভাস্কুলার ব্রেন ডিজিজের ক্ষেত্রে হতে স্ট্রোকের জন্য এটা হতে পারে, ঠিক আছে। ক্রনিক অ্যালকোহলিজমের জন্য হতে পারে, তারপর হচ্ছে হেড ইনজুরিতে হতে পারে, হ্যাঁ, পোস্ট ট্রমাটিক সাইকোসিস, তারপর হচ্ছে পার্কিনসন ডিজিজ যাদের আছে সেগুলোর ক্ষেত্রে হতে পারে। এবার ফিচার, এদের এই যে কী বলে এই যে ডিজিজটা, ডিসঅর্ডারটা, এদের কী কী ফিচার আছে, গ্রাজুয়াল অনসেট আর লং ডিউরেশন, মানে লং ডিউরেশনের জন্য থাকছে সেটা। আচ্ছা, মেমোরি লস হয়, হ্যাঁ, স্পেশালি রিসেন্ট মেমোরি, মানে রিসেন্ট মেমোরিগুলো তারা যাকে বলে মনে রাখতে পারে না, মেমোরি লস হয় রিসেন্টগুলো, ঠিক আছে। আমরা যখন পুরনো স্মৃতি ভুলে যাই, এরা হচ্ছে রিসেন্টগুলো ভুলে যায়, অর্থাৎ কালকে একটা কথা বললাম আজকে ভুলে গেল, মানে এই বিষয়গুলো থাকছে। আচ্ছা, তাহলে মোট কথা এর যে ফিচার্সগুলো এগুলো কিন্তু আসে, যে পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ, এটা কমন বিষয় সব সাইকিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে। ইন্টেলেকচুয়াল ডিক্লাইন হতে পারে, মে হ্যাভ ডিলিউশনে হ্যালুজিনেশনও থাকতে পারে, যে ইউজুয়াল ক্লিয়ার কনসাসনেস আনলাইক ডেলিরিয়াম। ইউজুয়াল সেখানে ছিল আনইউজুয়াল, ঠিক আছে, মানে কনসাসনেস অর্থাৎ সচেতনতার যে অভাব যেমন সেখানে ছিল, এখানে কিন্তু সেই বিষয়টা বলছি ইউজুয়াল ক্লিয়ার কনসাসনেস, ক্লিয়ার কনসাসনেস কিন্তু তাও থাকছে। আচ্ছা, কারণ দেখো এবার হচ্ছে এক্সাম্পল কি, এই যে এই দুটো দেখো, এটা হচ্ছে ডেমেনশিয়া। তো আমি যেটা এই এক্সাম্পল ডেমেনশিয়া আর আগে যেটা ছিল, তোমার এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্রায়ই পাবে। এবং তাদের ক্ষেত্রে আর কোন কোন রোগ হতে পারে, দেখো এই যে সাইকোস, এই টাইপের সাইকোস ডিউটি ক্রনিক অ্যালকোহলিজমের ক্ষেত্রে এই কোর্সাকফস সাইকোসিস, হ্যাঁ, পোস্ট ট্রমাটিক সাইকোসিস, মানে এই যে আহ, এই অসুখগুলোতে এই ডিজিজগুলো হতে পারে। ক্রনিক ব্রেন সিনড্রোম, ক্রনিক ব্রেন সিনড্রোম, ঠিক আছে, এটা হতে পারে। হ্যাঁ, তো মোটামুটি এই যে বিষয়গুলো তোমাদের ছিল, তোমাদের এই আম, আজকের যে মেন বিষয়টা, সাইকিয়াট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে, তো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো আমরা মেনলি তিন ভাগে ভাগ করছি। তো তিন ভাগের মধ্যে আমরা সাইকোসিসটা মোটামুটি এই বিষয়গুলো থাকছে, ঠিক আছে। আমি সিজোফ্রেনিয়া থেকে শুরু করে কয়েকটা বিষয়ে আলাদা করে ক্লাস নেব, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তো এরপরে আমরা এই যে নিউরোসিস আর হচ্ছে স্পেশাল ডিসঅর্ডার্সগুলো আমরা একদিনে নিয়ে নেব। আর সিজোফ্রেনিয়া অর্থাৎ মেইন যে বিষয়গুলো, মেইন যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো, সেগুলো হচ্ছে আমরা স্পেশাল একটা ক্লাসে সেগুলো থাকবে, অনলি মেম্বারশিপ ক্লাসে, ওকে। তো এই পিডিএফগুলো তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে তোমাদের ভেরিফাইড গ্রুপে।